ক্লিয়ার? আচ্ছা, আজকে কিন্তু আমাদের ওই স্কুলের কোশ্চেনগুলো মনে হয় না আজকে করার মতন টাইম হবে, কারণ আজকের এক্সামটা 40 মিনিটের এক্সাম। ওকে, আর পরের ক্লাসে নেক্সট ফ্রাইডেতে বেসিক্যালি তোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ হবে। স্কুলের কোশ্চেন তুই সলভ করে আসবি, ঠিক আছে, নেক্সট ফ্রাইডের ক্লাসে। ঠিক আছে, চল তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালো ফর্ম রিয়াকশান। কারো কোনো ডাউট আছে এখান থেকে? চল পরে এবার খাতায় হেডিং দে, লেখ এলিমিনেশন রিয়াকশান। খাতায় হেডিং দে এলিমিনেশন রিয়াকশান। আচ্ছা, এলিমিনেশন রিয়াকশান দেখ, হ্যালো অ্যালকেনের সেই 3টে টাইপ অফ রিয়াকশান আমি তুই পড়বো বলেছিলাম, সাবস্টিটিউশন, এলিমিনেশন আর হচ্ছে রিয়াকশন উইথ মেটাল। তো সাবস্টিটিউশন রিয়াকশন আমি তুই পড়েছি, রিয়াকশন উইথ মেটালও আমি তুই পড়েছি, এখন পড়বো হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। একটা মনে হয় বাকি আছে উডস ফিটিক, কিছুই না, উডস ফিটিকটা বলে দেবো, ঠিক আছে, উডস ফিটিক রিয়াকশন। ফিটিক রিয়াকশন পড়ে এসছিস, উডস রিয়াকশনও পড়ে এসছিস, দুখানে কম্বাইন করলে হয়ে যাচ্ছে উডস ফিটিক। ওটা এখন পড়ছি না, এলিমিনেশনটা পড়ে আমি তারপরে পড়বো, ঠিক আছে, এখানে লিখে রাখছি। আচ্ছা দেখ, কথা বলিস না, যেভাবে আমি তুই সাবস্টিটিউশন রিয়াকশন পড়েছিলাম সিমিলার ওয়েতে আমি তুই পড়বো হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। এখন এলিমিনেশন রিয়াকশন ভাই সাবস্টিটিউশনের মতনই অনেকগুলো টাইপের হয়। এলিমিনেশন রিয়াকশন E1 একটা হয়, যেরকম তুই SN1 পড়েছিলি, যেভাবে তুই সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে SN2 পড়েছিলি, এখানে E2ও হবে। আরও একটা টাইপের হবে যে E1CB আছে, ঠিক আছে, E1CB এত কিছু আমাদের নেই। ইনফ্যাক্ট এলিমিনেশন রিয়াকশনের মেকানিজম আমাদের সিলেবাসে নেই, জাস্ট একখানা আছে, E1 এর মধ্যে একখানাই আছে, ওটা থেকেই আসে, আর কোনো কঠিন কিছু আসে না, ঠিক আছে, মেকানিজম। আমার তোর হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে যে এলিমিনেশনগুলো আছে সেগুলো সব হচ্ছে E2। আমার তোর হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো E2 মেকানিজমে আছে। যদি মেকানিজম তোকে পরীক্ষায় দেবে না, কোনো বোর্ডে মেকানিজম দেয় না এলিমিনেশনের, ঠিক আছে, তো দিয়েছে মেকানিজম কোনো বোর্ডে মানে দেয় না। SN1 SN2 থাকবে, E1 E2 অ্যালকোহলের মধ্যে গিয়ে আছে, অ্যালকোহলের প্রপার্টি মধ্যে একখানা এবং ওটা ছাড়া আর কিছু নেই, ঠিক আছে। কোনটা? অ্যালকোহলের মধ্যে ডিহাইড্রেশন রিয়াকশন, যেটা আমি ক্লাস 11এও পড়েছিলাম, কনসেন্ট্রেটেড H2SO আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাই আমি তুই পড়বো উইথ মেকানিজম, 2 স্টেপের মেকানিজম, 3টে স্টেপের মেকানিজম, ঠিক আছে, বুঝলি? তাহলে দেখ এলিমিনেশন অনেক টাইপের হয়, SN1 SN2। আচ্ছা, একটা আমার SN1 হয়েছিল না SN2 হয়েছিল, সেটা আমি কীভাবে বুঝতাম বলতো, কীভাবে বুঝেছিলাম? আমি বুঝেছিলাম কিন্তু RDS থেকে, রেট ডিটারমাইনিং স্টেপ থেকে, বুঝেছিলাম। মানে কি, SN1 রিয়াকশন আমার কটা স্টেপে হতো? SN1 রিয়াকশন 2টো স্টেপে। SN2 রিয়াকশন আমার কটা স্টেপে হতো বলতো? একটা স্টেপে। আচ্ছা, এটা 2টো স্টেপে হচ্ছে না একটা স্টেপে হচ্ছে, আমি এটা বুঝবো কীভাবে? বোঝার জন্য হচ্ছে আমার কাছে অনেকগুলো টেকনিক ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে আমি RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ যেটা ছিল সেটাকে আমি তুই এক্সপেরিমেন্টালি বার করতে পারি কোনটা RDS হবে। কীভাবে বার করেছিলাম? সাপোজ SN1 রিয়াকশানে আমার RDS-এ ভাই কজন ইনভলভ থাকে? SN1-এ একজনই ইনভলভ থাকে, নিজেই ইনভলভ ছিল। তার মানে কী বলতো, আমি ল্যাবের মধ্যে যখন রিয়াকশান করছি আমি শুধুমাত্র হ্যালো অ্যালকেনটার কনসেন্ট্রেশন ভ্যারি করে দেখলাম, হ্যাঁ রিয়াকশানের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, রিয়াকশানের রেট চেঞ্জ হচ্ছে। রেট আমি তুই পরের সপ্তাহেই বার করতে পারবো কোনো রিয়াকশানের রেট, যখন কেমিক্যাল কাইনেটিক্স স্টার্ট করবো, ঠিক আছে, রেট বার করা একদম করা যায় ল্যাবে। তাহলে রেট বার করলেই দেখ আমার তোর হয়ে গেছিলো হচ্ছে, আমি বুঝতে পারতাম কীভাবে। সাপোজ আমি হ্যালো অ্যালকেনটার কনসেন্ট্রেশন ভ্যারি করছি, শুধুমাত্র হ্যালো অ্যালকেন, আমি দেখছি কি আমার রেট ভ্যারি করছে। আমি ধর হ্যালো অ্যালকেন আর নিউক্লিওফাইল দুজনেই ভ্যারি করছি, দেখছি কি আমার রেট ভ্যারি করছে। আমি দেখছি নিউক্লিওফাইলের ভ্যারি করালাম, হ্যালো অ্যালকেনের করালাম না, দেখলাম কি ভ্যারি করলো না রেট। তার মানে কি, আমি তখনই বুঝে গেছিলাম ওটা আমার RDS-এ একজন ইনভলভ। কি ইনভলভ? শুধুমাত্র হ্যালো অ্যালকেনটা, নিউক্লিওফাইলটা আমার ইনভলভ না। ওটাই ছিল হচ্ছে আমার SN1 রিয়াকশন। একটা রিয়াকশন তার মানে SN1 যেই হলো, তারপরে আমি বুঝলাম তার মানে ভাই ওটা 2 স্টেপে হচ্ছে ওরকম কিছু একটা। যদি আমার SN2 হতো মানে সিঙ্গেল স্টেপ, মানে ওই স্টেপেই আমার দুজনে ইনভলভ ছিল, নিউক্লিওফাইল আবার হ্যালো অ্যালকেন দুজনে ইনভলভ ছিল। তাহলে কীভাবে বুঝেছিলাম যে দুজনে ইনভলভ হবে? অবভিয়াসলি দুজনের কনসেন্ট্রেশনকে ভ্যারি করে দেখে, দুজনের কনসেন্ট্রেশনকে ভ্যারি করছি, এটা আমি তুই ক্লাসের মধ্যে মনে করেও ছিলাম একটা দুটো সেম টাইপের নিউমেরিক্যালস, বুঝতে পারলি? তাহলে এই ছিল হচ্ছে আমার SN2 না SN1 হবে সেটা বোঝার টেকনিক। এখন তাহলে এলিমিনেশন কীভাবে হয়? চল, এলিমিনেশন অনেক টাইপের এলিমিনেশন হয়। আমার তো সিলেবাসে কী আছে আমি তুই দেখছি, সিম্পলি খাতার মধ্যে আঁকি। এই হচ্ছে ধর আমার কাছে একটা সিম্পল, আমি একটা মলিকুল এঁকেছি, এটা আমি কী ফ্রেমওয়ার্ক এঁকেছি? আমি এটা ধর এটা সিম্পল অ্যালকেনের একটা সিগমা ফ্রেমওয়ার্ক এঁকেছি, অ্যালকেনের একটা সিগমা ফ্রেমওয়ার্ক। এইবারে আমি কী করছি, ধর আমি অ্যালকেনের একটা হাতে হ্যালোজেন লাগিয়ে দিলাম, আর বাকিগুলোতে থাকলো হচ্ছে আমার সিম্পল হাইড্রোজেন। তার আমি এই মলিকুলটা এখন লিখলাম, ঠিক আছে। এই মলিকুলটা আমার কী হলো? হ্যালো অ্যালকেন। দেখ হ্যালো অ্যালকেনের মধ্যে আমি তুই অলরেডি যদি নিউক্লিওফাইল দিই তাহলে কী রিয়াকশান হয় আমার তো জানা আছে। কী রিয়াকশান হতো হ্যালো অ্যালকেনের মধ্যে নিউক্লিওফাইল দিলে?
কী হতো? সাবস্টিটিউশন রিয়াকশন। আমি তো দেখেছি এটা, তাই তো, সাবস্টিটিউশন রিয়াকশন। এখন দেখ যেভাবে কিছুক্ষণ আগে আলফা বিটা বলছিলাম না, এখানেও আলফা বিটা বলবো। ছেড়ে কে চলে যায়? এক্স তো আমার ছেড়ে চলে যায়, তার মানে কি বলতো, এক্সের রেসপেক্টে আমার আলফা বিটা হবে। এক্সের রেসপেক্টে আলফা কোনটা হবে? এক্সের রেসপেক্টে আলফা কোনটা হবে বল বল, এক্সের রেসপেক্টে আলফা কোনটা? এক্সের সাথে যে লেগে আছে সেটাই আলফা। এটা হচ্ছে পরেরটা বিটা। দিকে যদি আরও থাকতো আলফা বিটা গামা ওরকম চলছে, বুঝতে পারলি? এলিমিনেশন আমার তোর সিলেবাসে কী আছে বলতো? আলফা বিটা এলিমিনেশন, মানে আলফা থেকে এক্স বেরোবে আর বিটা থেকে কেউটা বেরোবে। গামা আলফা গামা এলিমিনেশনে হয়, আমাদের সিলেবাসে একমাত্র আলফা বিটা এলিমিনেশন আছে। আচ্ছা চল, বোঝা গেছে এত অবধি? এইবারে আমি মিডিয়ামের মধ্যে কাকে দিয়েছি? সাপোজ নিউক্লিওফাইলকে দিয়েছি। ঠান্ডা মাথায় একটু দেখ, নিউক্লিওফাইলকে দিয়েছি, ওকে? আচ্ছা, নিউক্লিওফাইলকে যদি আমি দিই তাহলে কী হবে? দেখ, নিউক্লিওফাইলের মাথায় কী আছে? মাইনাস চার্জ বা এক্সট্রা ইলেকট্রন। তো না, যার মাথায় মাইনাস চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, সে আমার কী করতো? এতদিন ধাক্কা মারতো আর এক্স আমার বেরিয়ে চলে যেত, এটাই তো হতো। দেখ, যার মাথায় মাইনাস চার্জ আছে সে তো আমার ভাই এইচ প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে স্বাভাবিকভাবেই। যার মাথায় মাইনাস চার্জ আছে বা ইলেকট্রন আছে সে আমার এইচ প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে, তার মানে সে কী হিসেবে বিয়োগ করতে পারে? তো বেস হিসেবে বিয়োগ করতে পারে। তার মানে তাই তো, বুঝতে পেরেছিস তো? যে রিয়াকশানে যার মাথায় মাইনাস আছে, যে রিয়াকশানে যার মতন বিহেভ করবে আমি সেখানে ওকে সেই হিসাবেই বলবো, মেনশন করবো, যে রিয়াকশানে যার মতন বিহেভ করবে, তাই না? সাবস্টিটিউশন রিয়াকশান যখন পড়তাম তখন কি নিউক্লিওফাইল কোথাও গিয়ে এইচ প্লাস ক্যাপচার করতো না। ও কী করতে বলতো? সাবস্টিটিউট করতো, মানে অ্যাজ এ নিউক্লিওফাইল নিউক্লিওফাইল ইউজ হতো, নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার করতো, বুঝতে পেরেছিস? যদি আমার কোনো রিয়াকশানে গিয়ে ও বেস হিসেবে বিহেভ করতে, তাহলে আমি বলবো ওকে তখন বেসই বলবো, বুঝলি? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, সাবস্টিটিউশন রিয়াকশানের প্রোডাক্ট কী হয় আমি তুই আগে দেখি, তারপরে ভিতরে ঢুকছি। দেখ, প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্ট হবে হচ্ছে বেসিক্যালি এটা কী হবে? আলফা থেকে বেরোবে হাইড্রোজেন, সরি আলফা থেকে বেরোবে হচ্ছে এক্স তো ছেড়ে চলে যাবে, আর বিটা থেকে বেরোবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমি প্রোডাক্টটা কী পাবো বলতে? এইটা দেখ, এইটা হচ্ছে আমার আলটিমেটলি প্রোডাক্ট হবে। সিম্পল জাস্ট এঁকে রাখলাম উইদাউট এনি মেকানিজম। তুইও খাতার মধ্যে আঁক, জাস্ট নিউক্লিওফাইল লিখতে হবে না, জাস্ট এইটা, দেন এলিমিনেশন হয় আমার প্রোডাক্ট কী হবে? এটা, আর কে ছেড়ে চলে যাবে? এক্স মাইনাস, বুঝতে পারলি? বোঝা গেছে? এই হচ্ছে আমার ওভারঅল এলিমিনেশনের উপর দেখা কনসেপ্ট। এই হচ্ছে আমার আলটিমেটলি জিনিসটা হবে যদি আমার আলফা বিটা এলিমিনেশন হয়। আলফা থেকে বেরোলো এক্স আর বিটা থেকে বেরোলো হাইড্রোজেন, এই হচ্ছে আমার প্রোডাক্ট, প্লাস এক্স মাইনাস। যেইতে অনেক কিছু আছে এর মধ্যে, ওই বোর্ড এক্সামে যা আছে আমি তো এখন শুধু সেটাই দেখবো। এত তুই ক্লিয়ার, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আচ্ছা, যেইতে যেমন U1CB রিয়াকশনও আছে, এটা আমার ফর্মুলা। তার মানে কী ফর্মুলা বলতো? কী ফর্মুলা? অ্যালকিন ফর্মুলা, ডাবল বন্ড মানে অ্যালকিন ফর্মুলা। অ্যালকিন ফর্মুলা আর এক্স মাইনাস ওদিকে বেরিয়ে গেছে। আচ্ছা, এইবারে দেখ, এবারে আমি তো একটু ভিতরে ঢুকি, তাহলে এখন খাতায় চল হেডিং দিতে পারিস E2 রিয়াকশান। খাতায় হেডিং দিয়ে E2 রিয়াকশান, E2। এটা উপর কথা বললাম, যেটা মানে আলটিমেটলি এটাই হবে, সেটা দুভাবে হতে পারে, E2 তে হতে পারে বা E1 হতে পারে বা U1CB তে হতে পারে, দু রকম না, আরও অনেক বেশি। ঠিক আছে? E2 রিয়াকশান। আচ্ছা, E2 কীভাবে লিখবো? E2 লিখবো হচ্ছে, এখন আমি দেখছি E2 রিয়াকশান, ঠিক আছে? আচ্ছা দেখ, E2 রিয়াকশান বেসিক্যালি, ঠিক আছে, E2 ফুল ফর্ম কী হবে বলতো? বাইমলিকুলার এলিমিনেশন। SN2 মানে ছিল হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, এলিমিনেশন হচ্ছে আমার বাইমলিকুলার। আচ্ছা, বাইমলিকুলার এলিমিনেশন মানে আমি তুই কী বুঝলাম বলতো? RDS-এ কটা মলিকুল ইনভলভ? RDS-এ কটা মলিকুল ইনভলভ? দুটো মলিকুল ইনভলভ, এক্স্যাক্টলি। কে ইনভলভ? চল দেখি এবার দেখবো হচ্ছে E2, ভালো করে তাকা। দেখ, আমি মিডিয়ামের মধ্যে তাহলে দিলাম নিউক্লিওফাইল আমার যদি দিই, তাহলে যদি এই রিয়াকশানে এ নিউক্লিওফাইল হিসাবে বিহেভ করে, তাহলে ও কী করবে? এই কার্বনে গিয়ে ধাক্কা মারবে, এক্সকে বার করে দেবে, তাহলে তখন ওটা আমার সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে যাবে। তাহলে তখন তো আমি ওটা এলিমিনেশন বলবো না, ওটা তো সাবস্টিটিউশন, যেটা আমি পড়েছি অলরেডি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখ আলফা কার্বন দিকে একটু তাকাই। এক্সগুলো মানে আমার কী বলতো? ইলেকট্রোনেগেটিভ, ও তো ইলেকট্রন টানে বলে আমার আলফা কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হয়? প্লাস চার্জ, এক্স্যাক্টলি, অলরেডি দেখেছি আমি তো। আলফা কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। এখন ওই আলফা কার্বনের কী দরকার? ইলেকট্রন দরকার। দেখ, ইলেকট্রন দরকার ছিল বলেই বেসিক্যালি কী হতো বলতো? নিউক্লিওফাইল এসে ধাক্কা মারতে এক্স মাইনাস বেরিয়ে যেত, ওটা তো আমার সাবস্টিটিউশন হয়ে গেছে। তাহলে আলফা কার্বনের উপর খেলা হলে কী হবে সেটা আমি অলরেডি সাবস্টিটিউশনে দেখেছি। তাহলে আলফা কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হচ্ছে। দেখ, আলফা কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয়, এবারে আলফা কার্বন ইলেকট্রন দরকার, নিউক্লিওফাইল দিলে কী হতো আমি তুই দেখলাম। দেখ, আলফা কার্বন আমার বিটা কার্বনের কাছে চাইতে পারে ইলেকট্রন, অবভিয়াসলি কার্বন তো সবাই তো পরপর আছে, পিরিয়ড টেবিলে সবাই তো সেম কার্বনই তো ভাই। তাহলে এই কার্বনের কাছে যদি চায়, তাহলে আমার কী হবে? এই কার্বন যদি, বুঝতে পারছিস, এই কার্বনের মাথায় প্লাস চার্জ এসছে, যদি এর কাছে ইলেকট্রন চায়, তাহলে কী হবে? তাহলে যেটা হবে হচ্ছে, তখন হবে হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, বুঝলি? তার মানে আলফার উপর চাইলে কী হতো সেটা আমি সাবস্টিটিউশন দেখেছি।
বিটার উপর গিয়ে চাইলে কী হবে সেটা আমি দেখবো এখন এলিমিনেশন রিয়াকশন। ক্লিয়ার? তাহলে বিটা কার্বনের মাথায় প্লাস চার্জ ধরা আসলো, কেন প্লাস চার্জ আসে ভাই? এ টানছে, এর মাথায় প্লাস, সেই এফেক্টটা এর মাথায় গিয়ে পড়ছে, বুঝছিস? তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ এসছে, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তার মানে এখন কী করবে বলতো? কী করবে ভাই? সিএইচের উপর কোপ ফেলবে, বেসিক্যালি সিএইচের উপর কোপ ফেলে আমার কী করবে? এইচ প্লাসটা মিডিয়াম থেকে বার করে দেবে, এইচ প্লাস বার করে দেবে। এইচ প্লাস যদি বেরিয়ে যায় মিডিয়াম ছেড়ে তার মানে কী হলো দেখ, এইচ প্লাস ধর আমার মিডিয়াম ছেড়ে বেরিয়ে গেল, তাহলে এইচ প্লাস মিডিয়াম ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে এই কার্বনের মাথা মাইনাস চার্জ আসলো, সেই মাইনাস চার্জ চলে যাচ্ছে এদের মাঝখানে, তার মানে কী হলো বলতে এদের মধ্যে ডাবল বন্ড ফর্ম হলো, আর এক্স মাইনাস তো বেরিয়ে গেছে, যেটা আমি ওখানে করেছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে এই জিনিসটা একটা স্টেপে হবে কি দুটো স্টেপে হবে, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমার E1 আর E2 দুখান আলাদা আলাদা রিয়াকশন। যদি আমার সিঙ্গেল স্টেপে পুরো খেলাটা একসাথে হয় তাহলে ওটা হচ্ছে E2 রিয়াকশন, বুঝলি? যদি আমার পুরোটা সিঙ্গেল স্টেপে তাহলে হচ্ছে E2 রিয়াকশন। তাহলে এই রিয়াকশানে আমার নিউক্লিওফাইল কার সাথে লাগছে? আলটিমেটলি এইচ প্লাসের সাথে লেগে যাচ্ছে। এইচ প্লাসের সাথে যে অ্যাটাচ হবে তাকে তো আমি বেস বলবো, বুঝতে পারলি তো? তার মানে এখানে আমি আর এটাকে নিউক্লিওফাইল বলছি না, এটাকে আমি বেস হিসেবে কনসিডার করছি, বুঝলি? তাহলে চল বি মাইনাস বললাম, ওকে? ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে এখন কী করলো? তাহলে পুরো জিনিসটা E2 রিয়াকশনের মেকানিজম তোকে আগেই বলছে আঁকতে দেবে না, তাহলে E2 রিয়াকশনের প্রোডাক্ট লেখাটা একেবারে শিখে ফেলি। যাই হোক, কী হচ্ছে আমি একটা স্টেপে দেখে রাখি, কী হলো বলতো? আলটিমেটলি একটা স্টেপ হচ্ছে পুরোটা বি মাইনাস এইচ প্লাস ক্যাপস্টার্ট করছে, এই বন্ডের দুখানা ইলেকট্রন এখানে যাচ্ছে, আর এক্স মাইনাস আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখ ওটাই আমার ফর্ম হয়েছিল, বুঝলি? সি ডাবল বন্ড সি, দেখ এইচ প্লাস আর বি মাইনাস কম্বাইন করে আমার এখানে বানাবে কি বলতো? বিএইচ। আরে ভাই বি মাইনাস ছিল, এইচ প্লাস লাগলো, তাহলে হয়ে গেলো বিএইচ, আর এক্স মাইনাস আমার বেরিয়ে গেছে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে আমি E1 E2 রিয়াকশনের বল কি কি তাড়াতাড়ি হয়, সেটা তাড়াতাড়ি হবেই, ডিপেন্ড করছে কী রিয়েজেন্ট আছে তার উপর। তাহলে E2তে আমার কী হলো বলতো? পুরোটা সিঙ্গেল স্টেপে খেলা হলো, E2তে আমার সিঙ্গেল স্টেপে খেলা হলো, বুঝতে পারলি? E2তে আমার হলো কি সিঙ্গেল স্টেপে খেলা হলো, হয়ে গেছে? E2তে সিঙ্গেল স্টেপে খেলেছিস, এত অব্দি ক্লিয়ার? বোঝা গেল? E2তে সিঙ্গেল স্টেপে আমার এলিমিনেশন হলো, আমার এলিমিনেশন হয়ে এই দেখ ডাবল বন্ড এখন ফর্ম হলো অ্যালকিন, এলিমিনেশন হয়ে আমি ডাবল বন্ড ফর্ম করলাম, অ্যালকিন ফর্ম করেছি, বুঝেছিস? তাহলে আলটিমেটলি আমার কী হলো? আলটিমেটলি আমার কী হয়েছে বলতো? আলফা কার্বন থেকে এক্স বেরোলো, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোলো, আলফা কার্বন থেকে এক্স বেরোলো, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোলো, এই তো হয়েছে। তাহলে তোকে কিন্তু পরীক্ষায় শুধু প্রোডাক্ট লিখতে হবে, আলফা কার্বন থেকে এক্স আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন, মনে থাকবে? আলফা থেকে এক্স আর বিটা থেকে হাইড্রোজেন, ক্লিয়ার? বুঝেছিস? এখন দেখ এটা বোঝা গেছে? তাহলে এইবারে ভাই প্রশ্ন হচ্ছে, কিছু প্রশ্ন নেই সেরকম, একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে ভাই এই বি মাইনাস তো আমি এইভাবে দেখিয়েছি যে উল্টো দিকের হাইড্রোজেন ক্যাপস্টার্ট করলো, দেখ এক্স যেদিক থেকে বেরোচ্ছে সেদিকের হাইড্রোজেনকে কেন অ্যাবস্ট্রাক্ট করলো না, এই দিকের হাইড্রোজেনকে কেন অ্যাবস্ট্রাক্ট করলো না? তার মানে যদি দেখ সেম সাইডের হাইড্রোজেন যদি অ্যাবস্ট্রাক্ট করে ওটাকে বলে হচ্ছে কি বলতো? সিন এলিমিনেশন। E2 হচ্ছে আমার হলে অ্যান্টি এলিমিনেশন। অ্যান্টি মানে কি? এক্স যেদিক থেকে বেরোচ্ছে আর দেখ বি মাইনাস যেদিক থেকে অ্যাবস্ট্রাক্ট দুটো অপোজিট সাইডে হবে, এটাকে বলে হচ্ছে অ্যান্টি এলিমিনেশন। আর সিন এলিমিনেশন মানে যদি সেম সাইড থেকে হতো, সিন এলিমিনেশনও হয়, হফম্যান এলিমিনেশন বলে একটা এলিমিনেশন আছে, সেগুলো আমাদের নেই সিলেবাসে, ঠিক আছে? তাই সিন এলিমিনেশন আর অ্যান্টি এলিমিনেশন, বুঝলি? তাহলে চলে এবার খাতায় লেখ ফিচার্স অফ E2 রিয়াকশন। ফিচার্স অফ E2 রিয়াকশন, ফিচার্স অফ E2 রিয়াকশন। এক নাম্বার লেখ সিঙ্গেল স্টেপ এলিমিনেশন, সিঙ্গেল স্টেপ এলিমিনেশন, সিঙ্গেল স্টেপ এলিমিনেশন। 2 নাম্বার লেখ অ্যান্টি এলিমিনেশন, 2 নাম্বার লেখ অ্যান্টি এলিমিনেশন, অ্যান্টি এলিমিনেশন। লিখবি না আরিয়ান? কী দেখছিস এখন? বাড়ি গিয়ে আবার দেখবি নাকি আবার পড়বি নাকি আর লিখবি না? 2 নাম্বার কি লিখলি? অ্যান্টি এলিমিনেশন। অ্যান্টি মানে কি হলো বোঝা গেল? লিভিং গ্রুপ যেদিক থেকে বেরোবে আর হাইড্রোজেনটা অপোজিট সাইড থেকে বেরোবে, আলফার লিভিং গ্রুপ। কথা বলছিস কেন তোরা? পরীক্ষা স্টার্ট হলে আমি আমার ইচ্ছা মতন বসাবো তখন আজকে, ঠিক আছে? আলফা থেকে বেরোবে লিভিং গ্রুপ আর বিটা থেকে বেরোবে হাইড্রোজেন, তখন কি হলো বুঝতে পেরেছিস? অ্যান্টি বেরোলো। জয়েন্টে কীরকম কোশ্চেন আছে আমি জাস্ট দেখাবো, ভিতরে আর ঢুকবো না ওখানে। যা পরেরটা লেখ 3 নম্বর পয়েন্ট লেখ এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন, এলিমিনেশন মানে এন্ডোথার্মিক, এলিমিনেশন হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিয়াকশন কমা দিয়ে লেখ ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার। এন্ডোথার্মিক রিয়াকশন ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার, এন্ডোথার্মিক রিয়াকশন ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার। তার মানে কি হচ্ছে বলতো? তার মানে দেখ সাপোজ এই রিয়াকশানে ও যদি নিউক্লিওফাইল হিসাবে বিহেভ করতো, ও কী করতো ভাই? এখানে গিয়ে ধাক্কা মারতে এক্স বেরিয়ে যেত, তখন আমি প্রোডাক্টটা কী পেতাম বলতো? CH3CH2 নিউক্লিওফাইল, তাই তো? CH3CH2 এই কার্বনের সাথে NU লেগে যেত যদি আমার সাবস্টিটিউশন করতো। এখন সাবস্টিটিউশনও হতে পারে, তার মানে সাইমালটেনিয়াসলি একটা রিয়াকশনের কাছে
সাবস্টিটিউশন যেমন হতে পারে, এলিমিনেশনও হতে পারে। কোনটা আমি আমার ইচ্ছা মতন করবো সেটা আমি কন্ট্রোল করতে পারবো। কীভাবে করবো? টেম্পারেচার দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। বুঝতে পেরেছিস তো? লো টেম্পারেচার আমি কোনটা বেশি হবে? সাবস্টিটিউশন। হাই টেম্পারেচার আমার কোনটা বেশি হবে? এলিমিনেশন। বুঝলি? ক্লিয়ার? তাহলে এটা কী লিখলি? এন্ডোথার্মিক রিয়াকশন দেয়ারফর অলওয়েজ ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার। হয়ে গেছে? বোঝা? লিখেছিস? তারপরে লেখ 4 নম্বর পয়েন্টটা লেখ। দেখ, লেখ স্ট্রং বেস ইউজড। স্ট্রং বেস ইউজড। স্ট্রং বেস ইউজড। স্ট্রং বেস ইউজড। কেন স্ট্রং? এদিকে তাকা, দেখ যে মেকানিজমটা আমি লিখেছি। দেখ বেস ভাই কারোর জন্য ওয়েটই করেনি। বেস কী করেছে বলতো? ফার্স্টে গিয়ে অ্যাবস্ট্রাক্ট করে নিয়েছে। বেস কিন্তু ওয়েট করেনি যে লিভিং গ্রুপ কখন ছেড়ে চলে যাবে তারপরে কী হবে। যেটা আমার কোথায় হতো বলতে SN1 আমি সেম জিনিসটা দেখেছি। নিউক্লিওফাইল কি ওয়েট করতো, নিউক্লিওফাইল কি SN1 ওয়েট করতো, ভাই আগে বেরিয়ে চলে গেল, কার্বোকাটায়ন ফর্ম হলো, তারপরে কি অ্যাটাকটা করতো। সিমিলারলি দেখ এখানেও আমার সেম সিচুয়েশান যদি হয়ে যায়, তাহলে বেস বলতে কি উইক ভাই, ওই অ্যাবস্ট্রাক্ট করতে পারছে না ফার্স্টে। তাহলে বেস ওয়েট করছে কখন কার্বোকাটায়ন ফর্ম হবে, কার্বনের মাথায় পুরোপুরি প্লাস চার্জ আসবে, কার্বন H+ থেকে ইলেকট্রন টানবে, তখন আরও H+ বেরোবে, তখনকার জন্য ওয়েট করছে। তাহলে তখন আমার ওটা যাবে U1 রিয়াকশান। এখানে যদি বেস স্ট্রং হয়, বেস স্ট্রং মানে কি বলতো ভাই, ও ওয়েট করছে না, আগে ফার্স্টে কি H+কে অ্যাবস্ট্রাক্ট করে নেবে। বুঝতে পেরেছিস তো? তার মানে আমি এই E2 কখন হবে বলতো, যদি আমার স্ট্রং বেস ইউজ হয়। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্টটা লিখেছি, স্ট্রং বেস ইউজড। এক্সাম্পল একটা লিখে রাখ, জাস্ট আমাদের সিলেবাসে একজনই আছে, হ্যালো অ্যালকেন চ্যাপ্টার একজনই মাত্র আছে। লেখ অ্যালকোহলিক KOH। এক্সাম্পল লেখ অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH লিখেছিস? অ্যালকোহলিক KOH। হ্যাঁ, KOH ইন অ্যালকোহল। অ্যালকোহলিক KOH। আচ্ছা, অ্যালকোহলিক KOH কীভাবে লেখা যায়? লেখ ALC KOH। ALC অ্যালকোহলের ফার্স্ট 3টা লেটার, ALC KOH লেখা যায়। বুঝতে পেরেছিস? আচ্ছা, অনেক সময় দেখবি কোশ্চেনের মধ্যে তোর অ্যালকোহলিক KOH না লিখে দিয়ে, হতেই পারে ভাই অ্যারোর উপরে KOH লেখা আছে, নিচে কোনো একটা অ্যালকোহল দেওয়া আছে, তখন এটা বুঝতে পারবি তো ভাই ওটা অ্যালকোহলিক KOH বলা হচ্ছে ইনডাইরেক্টলি। হতে পারে অ্যারোর উপরে মিথানল দেওয়া, নিচে KOH দেওয়া, তোকে বুঝে নিতে হবে ওটা অ্যালকোহলিক KOH বলা হচ্ছে। বুঝলি? ক্লিয়ার? বোঝা গেল? অ্যালকোহলিক KOH। বুঝলি? অ্যালকোহল হচ্ছে ভাই মিথানল আমার একটা অ্যালকোহল, আর KOH হচ্ছে আমার বেস। দেখ যে বেসটা ফর্ম হচ্ছে, সেই বেসটা যাতে আমি ইজিলি H+টাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে, তার জন্য আমি অ্যালকোহল আর ওটা দিয়ে করছি। কেন? তার কারণ যদি আমার কাছে ধর অ্যাকোয়াস KOH থাকে, অ্যাকোয়াস KOH আমার কী আছে বলতো মিডিয়ামের মধ্যে? H+ও আছে। H+ আছে তো, তার মানে মিডিয়ামটা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক। H+ও আছে, তো H+ আছে মানে স্বাভাবিকভাবে আমার ওখানে ভাই H+ আর OH+ মধ্যে ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম যদি থাকে তাহলে আমার কী হবে বলতো, OH- এর কনসেন্ট্রেশন স্বাভাবিকভাবেই ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে একটু, তখন OH- এর কনসেন্ট্রেশন আমি ওখানে যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে পাবো না, সোজা কথা। কিন্তু ওর জায়গায় যদি আমি অ্যালকোহলিক KOH ইউজ করি, আমার মিডিয়ামের মধ্যে ওয়াটার নেই, শুধুমাত্র OH- আছে, তাহলে আমার ও একাই খেলা খেলবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? অ্যালকোহলিক KOH ALC KOH শর্টে লেখা থাকতে পারে। পরীক্ষার কোশ্চেন দেখি, চল লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ। তোর কাছে তার আছে হচ্ছে এই মলিকুলটা CH3, 8:50 স্টার্ট করবে এক্সামটা। CH3 CHBr CH2 CH3, ঠিক আছে খাতায়? CH3 CHBr CH2 CH3 অ্যারোতে দিয়ে লেখ ALC KOH A+B। A হচ্ছে মেজর, B হচ্ছে মাইনর, A আর B কে আইডেন্টিফাই করব। ঠিক আছে? এটার মধ্যে আমি দিচ্ছি কি ALC KOH, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর, A আর বিটাকে আইডেন্টিফাই করব। মলিকুলটার নাম কি বলতো? স্টার্টিং ম্যাটেরিয়ালটা লিখছিস না কিছুই? স্টার্টিং ম্যাটেরিয়াল 2-bromoবিউটেন। 2-bromoবিউটেন কী দিয়েছি এর মধ্যে? অ্যালকোহলিক KOH A আর B। তোর কী মনে হচ্ছে অ্যালকোহলিক KOH দিলে আমি এলিমিনেশন খেলবো? ঠিক আছে, আচ্ছা বাই দা এবারে বল, আমি যদি এই মলিকুলের মধ্যে অ্যাকোয়াস KOH দিতাম, প্রোডাক্ট কী হতো? এর মধ্যে যদি অ্যাকোয়াস KOH দিতাম, অ্যাকোয়াস KOH শুনেছিস নামটা? অ্যাকোয়াস KOH কোথায় পড়েছি বলতো? সাবস্টিটিউশন অফ হ্যালো অ্যালকেনে। অ্যাকোয়াস KOH দিলে কিন্তু আমার সাবস্টিটিউশন রিয়াকশন হবে, বিআর বেরিয়ে যাবে, OH ঢুকবে। ঠিক আছে? আর অ্যালকোহলিক KOH দিলে আমার কী বলতো? এলিমিনেশন। কীভাবে মনে রাখবি? মনে রাখবি অ্যালকোহল খেয়ে আসলে বাড়ি থেকে বার করে দেবে, অ্যালকোহল খেলেই এলিমিনেশন, অ্যালকোহল খেলেই এলিমিনেশন। ঠিক আছে? অ্যাকোয়াস KOH দিলে আমার হবে সাবস্টিটিউশন, আর অ্যালকোহলিক KOH দিলে আমার হচ্ছে এলিমিনেশন। মনে থাকবে? অ্যাকোয়াস দিলে সাবস্টিটিউশন, অ্যালকোহলিক দিলে হচ্ছে আমার এলিমিনেশন। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা এইবারে দেখ এখানে প্রোডাক্টটা কী হবে, কথা বলিস না। দেখ এখানে প্রোডাক্ট কী হবে, আমি কী বুঝেছি ভাই? এলিমিনেশন করতে গেলে কী করতে হবে? এটা আলফা ভাই, ওটা বিটা, এটাও তো বিটা, তাহলে আমি কী করবো বলতো? আলফা থেকে বিআর বার করবো, আর বিটা থেকে বার করবো কি ভাই? হাইড্রোজেনটা। আলফা থেকে বার করবো বিআর, আর বিটা থেকে বার করবো কি? হাইড্রোজেন। এখানে কটা বিটা আছে?
তার চেয়ে বড় কথা কটা টাইপের বিটা আছে, দুটো আলাদা আলাদা টাইপের, কারণ এটা হচ্ছে ভাই CH2, ওটা হচ্ছে CH2, তার মানে এখান থেকে দুদিক থেকে দুখানা বেরোতে পারে, বুঝতে পেরেছিস তো? চলো আমি ফার্স্টে থেকে দেখাচ্ছি। যদি আমার বাঁ দিকের বিটা থেকে হাইড্রোজেন বেরোয় আর আলফা থেকে বিআর বেরোয়, তাহলে কি স্ট্রাকচার হবে? খাতায় আগে একসাথে স্ট্রাকচার। যদি আমার বাঁ দিকের বিটা থেকে বাঁ দিকের বিটা থেকে হাইড্রোজেন বেরোয়, তাহলে আমার পড়ে থাকবে এটা CH2, আলফা থেকে বেরোবে হচ্ছে বিআর, তাহলে পড়ে থাকবে CH, আলফা বিটার মাঝে বন্ড ফর্ম হবে, আর বাকি পার্টটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল থাকবে। এইটা একটা প্রোডাক্ট পাবো, এটা একটা পাবো। আর যদি আমার ডান দিকের বিটা থেকে আমার হাইড্রোজেন বেরোয়, তাহলে আমি কী পাবো সেটা আমাকে, ডান দিকের বিটা থেকে আমার যদি হাইড্রোজেন বেরোয়, দেখে ফেল খাতায়, ডান দিকের বিটা থেকে যদি আমি হাইড্রোজেন পাই, যাবি চলে যা, ডান দিকের বিটা থেকে যদি হাইড্রোজেন বেরোয় আমার কী হবে প্রোডাক্ট? CH3, এটা থাকলে আমি তখন ওই দিকের বিটা থেকে বার করছি, তাহলে CH3, এখান থেকে হলে যে CH থাকবে, এখান থেকে বিআর বেরিয়েছে, ওই দিকের বিটা থেকে আমার কি বেরিয়েছে? হাইড্রোজেন, ঠিক আছে? CH, ওখানে কি হলো ভাই? CH3, বুঝলি এখানে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ওদিকেরটা থেকে বেরোলে এই প্রোডাক্টটা পাবো। এত অবধি ক্লিয়ার? তাহলে দুখানা প্রোডাক্ট পাবো, দুখানা প্রোডাক্ট আমার সেম হচ্ছে? অবভিয়াসলি আলাদা আলাদা দুখানা প্রোডাক্ট পেয়েছি। এইবারে প্রশ্ন হচ্ছে কোনটা মেজর কোনটা মাইনর। পেলাম হচ্ছে আমি অ্যালকিন পেয়েছি, অ্যালকিনের স্টেবিলিটি আমি কীভাবে দেখবো? তাহলে দুখানা প্রোডাক্ট বোঝা গেল তো, দুখানে আমার অ্যালকিন হয়েছে, যে অ্যালকিনটা বেশি স্টেবল সেই অ্যালকিনটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট হবে। অ্যালকিনের স্টেবিলিটি কীভাবে দেখবো? ভাই যে অ্যালকিনের মধ্যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি সেই অ্যালকিন হচ্ছে আমার বেশি স্টেবল। খাতাগুলো লিখে রাখছিস, যে অ্যালকিনের মধ্যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি সে হচ্ছে আমার বেশি স্টেবল। তাহলে অ্যালকিনের মধ্যে আলফা হাইড্রোজেন বার করবো কীভাবে? যেভাবে আগের বারে করছিলাম সেভাবেই করবো। অ্যালকিনের রেসপেক্টে আলফা, তার মানে কি বলতো ভাই? ওই যে আমার রেসপেক্টে আলফা, তোর রেসপেক্টে আলফা, তার মানে কি অ্যালকিনের সাথে লেগে থাকা কার্বনগুলো হবে হচ্ছে আলফা কার্বন। তাহলে ভাই এই মলিকুলে বাঁদিকের যে মলিকুলটা রেখেছি, এখানে আমার কটা আলফা হাইড্রোজেন আছে? কটা আলফা হাইড্রোজেন বলতে এখানে একখানা আলফা কার্বন, এই যে এইটা একটাই আলফা কার্বন, এই মলিকুলটাতে একখানাই আলফা কার্বন। তাহলে এখানে আছে হচ্ছে দুখানা আলফা হাইড্রোজেন। এখানে কটা আলফা কার্বন? এদিকে একটা, ওদিকেও একটা, তার মানে দুটো আলফা কার্বন। আর আলফা হাইড্রোজেন কটা? এটা হচ্ছে 6টা আলফা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে কটা? 2টো আলফা হাইড্রোজেন। তার মানে কার স্টেবিলিটি বেশি বলতো? ওটা স্টেবিলিটি বেশি, বুঝতে পারলি? 6টা আলফা হাইড্রোজেন, ওটা স্টেবিলিটি বেশি। তার মানে এই কোশ্চেনে আমার এ স্ট্রাকচার হবে হচ্ছে এটা মেজর, এটা, আর বি স্ট্রাকচার হবে হচ্ছে এটা, বুঝতে পারলি? তাহলে এ হচ্ছে ওটা, বি হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা গেল? এতক্ষণ কি বুঝছিস বলতো? আমি বারবার বলেছি যে মেজর মাইনর যদি বলে, তো এখানে তুই বল ওটা মেজর ছিল, আমি এটাকে মাইনর ছেড়ে আমি এখন বলতে হবো যে এইচবি আর মাইনর, এক্স মাইনাস মাইনর। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ, যে দুখানা প্রোডাক্ট পেয়েছি, একটা হচ্ছে আমার মেজর, একটা হচ্ছে মাইনর, আমি তুই বুঝতে পারলাম। এই মেজর মাইনরের আরও একটা নাম আছে। কি নাম আছে? ঠান্ডা মাথায় দেখবো, ঠিক আছে? লেখ, খাতায় একটু লেখ। তাহলে এটা বুঝেছিস তো, স্টেবিলিটি অফ অ্যালকিন দিয়ে কিন্তু আমাকে মেজর মাইনর করলাম। মেজর মাইনর আরও একটা নাম আছে, লেখ। 1 নাম্বার লেখ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। লেখ 1 নাম্বার মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। মোর সাবস্টিটিউটেড অ্যালকিনকে কী বলে বলতো? আচ্ছা, মোর সাবস্টিটিউটেড অ্যালকিনকে বলে হচ্ছে সেইডজেফ প্রোডাক্ট। স্পেলিং এক একটা বইতে এক এক রকম আছে। তুই লেখ SAYTZEFF, SAYTZEFF, সেইডজেফ প্রোডাক্ট। কোনো কোনো বইতে তুই জেইডসেফ প্রোডাক্টও দেখতে পারিস, ঠিক আছে? জেইডসেফ প্রোডাক্টও আছে কোনো কোনো বইতে লেখা। ওকে, তাহলে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন হচ্ছে আমার কি হচ্ছে ভাই? সেইডজেফ প্রোডাক্ট। স্পেলিং নিয়ে তোকে তো চাপ নিতে হবে না, তার কারণ তোকে যদি কখনো জিজ্ঞেস করে কোশ্চেনে যে হুইচ ওয়ান ইজ দ্য সেইডজেফ প্রোডাক্ট, তোকে স্পেলিং দিয়েই দেবে। স্পেলিং নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা লেখ, পরেরটা লেখ লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, ঠিকই বলেছিস, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, ওটাকে বলে হচ্ছে হফম্যান প্রোডাক্ট। HOFFMANN, লেস সাবস্টিটিউটেড অ্যালকিনকে কী বলে? হফম্যান প্রোডাক্ট। HOFFMANN, ঠিক আছিস? আচ্ছা, হফম্যানের নাম আর কোথায় শুনেছিস বলতো? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন কোথার সময়? অ্যামোনোলাইসিস, হফম্যান অ্যামোনোলাইসিস। অ্যামিনের প্রিপারেশন যেখানে গন্ডগোল হতো, 1 2 3 4 4টেই পেতাম, ঠিক আছে? হফম্যান অ্যামোনোলাইসিস রিয়াকশন। তো যাই হোক, ক্লিয়ার? তাহলে এইখানে প্রশ্ন হচ্ছে মোর সাবস্টিটিউটেড লেস সাবস্টিটিউটেডকে বুঝবো কীভাবে? ভালো করে দেখবি সাবস্টিটিউশন বোঝে কীভাবে। দেখ, ধর তোর কাছে এটা একটা সিম্পল একটা অ্যালকিন ছিল, সিম্পলেস্ট অ্যালকিন ইনফ্যাক্ট। এটা আমার সিম্পলেস্ট অ্যালকিন। নাম কি এটার? এটার নাম কি যেটা এঁকেছি? ইথিলিন, ইথিলিন, ঠিক আছে? ইথিলিন।
আচ্ছা দেখ, এইবারে আমি কি করছি ভাই, ডাবল বন্ডের কার্বনের সাথে লেগে থাকা একটা হাইড্রোজেন সরিয়ে ওখানে একটা কার্বন লাগালাম, তার মানে কি হলো বলতো, একটা সাবস্টিটিউশন আমি করলাম। তাহলে কি হচ্ছে, সাবস্টিটিউশন আমার বাড়লো, ঠিক আছে। আমি ধর ডাবল বন্ডের আরও একটা হাইড্রোজেনকে সরিয়ে আরও একটা কার্বন ঢোকলাম, তার মানে কি সাবস্টিটিউশন আরও বাড়ছে। তাহলে এখানে সাবস্টিটিউশন আরও বেশি, এখানে আরও বেশি, তার মানে এটা হচ্ছে আমার সাবস্টিটিউশন বাড়াচ্ছি। তাহলে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে বুঝতে পারছিস। তাহলে বল এই দুখানা প্রোডাক্টের মধ্যে এখানে সাবস্টিটিউশন কটা আছে বলতো, কটা সাবস্টিটিউশন আছে এখানে ডাবল বন্ডে? একটা। তার কারণ কি ভাই, এখানে হাইড্রোজেন দুটো লেগে আছে আর এখানে একটা হাইড্রোজেন লেগে আছে, আর একটা হচ্ছে তাকে কার্বনাল গ্রুপে ঢুকেছে, মানে এখানে সাবস্টিটিউশন একটা হলো। আর এখানে আমার কটা হচ্ছে সাবস্টিটিউশন, কটা হয়েছে, এদিকে একখানা সিএস ঢুকেছে, ওদিকে একটা সিএস, তার মানে সাবস্টিটিউশন এখানে বেশি। তাহলে এটা হচ্ছে আমার মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। তার মানে এটা আমার কি হলো বলতো, সেইডজেব প্রোডাক্ট, আর ওটা হচ্ছে আমার হফম্যান প্রোডাক্ট, বুঝলি? বোঝা গেল, সেইডজেব আর হফম্যান প্রোডাক্ট, বুঝেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশন, E2 রিয়াকশন, ঠিক আছে। চল পরেরটা আবার হেডিং দে, লিখ E1 রিয়াকশন। সিলেবাসে তোকে এই মেকানিজম দেবে না, এই মেকানিজম তোকে দেবে না সিলেবাসে। হ্যাঁ আছে, ওগুলো তো আছেই, E1 E2 E1 C, ঠিক আছে, হয়ে গেছে। এটা পরেরটা লিখ E1 এলিমিনেশন রিয়াকশন। যাদের যাদের যেই নিট বা যা এক্সামই টার্গেট, এনডিএ হোক যাই হোক, বাড়িতে ভাই তোর কাছে ইন্টারনেট আছে, মনে রাখবি ইন্টারনেট থাকা মানে তোর কাছে সোনার খনি আছে, তোকে শুধুমাত্র ওখান থেকে ওটাকে ইউটিলাইজ করতে হবে। ইন্টারনেট থেকে সোনার খনি যখনই আছে, তার মানে তোর ওখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, তোর কাছে হাজারটা এন্টারটেনমেন্টের অপশন চলে এসেছে যখনই তোর কাছে ফ্রিতে ইন্টারনেট আছে। তুই যদি ইন্টারনেটটাকে শুধুমাত্র পড়াশোনার কাজে ইউজ করতে পারতিস না, তুই যে কোন লেভেলে চলে যেতিস, কী কী লেভেলের এক্সাম ক্র্যাক করতে পারতিস তুই নিজেই জানিস না। কিন্তু দুঃখের বিষয়টা কি, তুই ইন্টারনেটটাকে পড়াশোনার কাজে ইউজ না করে তুই এন্টারটেনমেন্টের পারপাসে যেহেতু পুরোপুরি ইউজ করিস, ওই জন্য তোর যে লেভেলের প্রোগ্রেস হতো সেই লেভেলের প্রোগ্রেস আর হচ্ছে না। এটা একদম কঠিন বাস্তব। তাহলে যদি নিউজ পেপার পড়তিস, আশা করি পড়িস না নিউজ পেপার, কেউই পড়িস না এখানে নিউজ পেপার, খুবই ভালো জিনিস। আচ্ছা, গ্রামের দিকে ভাই রিসেন্টলি এই বছরও প্রত্যেক বছরই হচ্ছে, হাসি পাচ্ছে শুনে জানি, হাসি পাবে, হাসবি। আচ্ছা, প্রত্যেক বছর রিসেন্টলি এই বছরেও তোর গ্রামের দিকে যাদের কাছে কিছুই নেই, জাস্ট ইন্টারনেট ছিল। ইনফ্যাক্ট ইন্টারনেটে মানে নর্মাল ফোনের নেট, ওয়াইফাইও নয়, ফোনের নেট স্পিড কম ছিল, কিন্তু ছেলেটার ইচ্ছা ছিল ভাই যে জীবনে কিছু করবে মানে অ্যাজ এ ক্লাস 12 স্টুডেন্টের জীবনে কিছু করার এই মুহূর্তে আমার মনে হয় একটাই টার্গেট হয়তো থাকতে পারে, বা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করবো ক্লাস 12 এই মুহূর্তে। আমি পরের কথা বলছি না, আমি বলছি না যে ভাই ক্লাস 12 আমার স্বপ্ন আছে 60 বছর বয়সে গিয়ে আমি মাউন্ট এভারেস্টে উঠবো, হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। তো যাই হোক, ক্লাস 12 স্টুডেন্ট ওর টার্গেট ছিল যে যেই মেন্স ক্র্যাক করবে, ওকে শুধুমাত্র ইন্টারনেট ছিল আর কিছুই না, বেঙ্গলি মিডিয়ামের ছেলে, বেঙ্গলি বোর্ডের ছেলে। তো যাই হোক, ওর ইন্টারনেটের স্পিড কম আসতো বলে ও সার্ভিস প্রোভাইডারকে চিঠি লিখেছিল নিজেই। তো সার্ভিস প্রোভাইডার মানে যে ব্রডব্যান্ড তো নয়, মোবাইল নেটওয়ার্ক অনলি, তো মোবাইল নেটওয়ার্ক ওখানে বাড়িয়ে দিয়েছিল। ওটা তো নর্মাল কাস্টমার সার্ভিসের জন্যই, মানে কাস্টমারকে বাড়িয়ে দিয়েছে। ও কিন্তু ইন্টারনেট ইউজ করে এই বছর যেই মেন্স ক্র্যাক করেছে, কোথাও কিছু করতো না, জাস্ট ইউটিউব থেকে, জাস্ট সিম্পলি ইউটিউব থেকে পড়াশোনা করেছে। শুধু ইচ্ছাটা দরকার, ইচ্ছাটা যদি না থাকে, তোকে যদি ঠেলে গুতিয়ে কেউ করতে চায় হবে না, ঠিক আছে। তো ইন্টারনেট তোর কাছে আছে, তোর কাছে সব আছে, কিন্তু শুধুমাত্র তোর ইচ্ছাটা দরকার পড়াশোনা। এবার সেই ইচ্ছাটা জাগবে নাকি শুধুমাত্র ইউটিউবকে এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করবো, ধ্রুব রাথির ভিডিও দেখবো, বিজেপি কোথায় কী হচ্ছে, অ্যান্টি বিজেপি সেল কোথায় কী হলো, আইটি সেল কোথায় কী হচ্ছে, টিএমসি কী হচ্ছে, কোথায় মমতা ব্যানার্জি বল ছুড়ে মারছে, এইসব যদি দেখবো তো টার্গেট থাকে, তুই সেটা তোর মতন ইউজ করতে পারিস, কিন্তু তার জন্য পরে রিগ্রেট করিস না, ঠিক আছে। রিগ্রেশনের কোনো জায়গা নেই, ওকে। যাই হোক, চল এবার দেখো হচ্ছে E1 রিয়াকশন, E1 এলিমিনেশন মানে আমি কি বুঝলাম বলতে, এই এলিমিনেশনের মধ্যে কটা স্টেপ থাকবে, E1-এ একটা স্টেপ, তাই তো, দুটো স্টেপ থাকবে। কী স্টেপ, যেভাবে SN1-এ পড়তাম ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, সিমিলারলি এখানেও আমার ভাই কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তারপরে গিয়ে বেস গিয়ে অ্যাবসর্ব করবে, ঠিক আছে। চল তাহলে আমি দেখি E1 এলিমিনেশন মেকানিজম। অ্যালকোহলে গিয়ে একখানা মাত্র আছে, ওটাই তুই ভালো করে প্র্যাকটিস করে যাস, ওটা পেরে যাবি, ঠিক আছে। চল দেখি, তাহলে আমার কাছে আছে হচ্ছে তোর এই স্টার্টিং ম্যাটেরিয়ালটা, লাগিয়ে দিলাম প্রত্যেকটাতেই হাইড্রোজেন, এখানে আমার কি আছে X, ওকে, ঠিক আছে। তাহলে দেখ, এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, এর মধ্যে আমি দিলাম কি বেস হিসেবে বলছে B- দিলাম। চল দেখ, এখানে আমার কি হচ্ছে ভাই, কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তার মানে কী হবে বলতো, ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে X ছেড়ে চলে যাবে, তাই তো। তাহলে আমার X/X- হয়ে বেরিয়ে চলে গেল, ফর্ম হলো কি আমার কার্বোক্যাটায়ন। তাহলে আমি এখান থেকে কী পেলাম বলতে, এই কার্বোক্যাটায়ন করলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে তোকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম উডস ফিটিং, ওটা দেখা হয়নি। আর অ্যান্টি এলিমিনেশন একটা কথা বলেছিলাম, অ্যান্টিটাও দেখাবো,
আচ্ছা দেখ, তাহলে আমার প্রোডাক্টটা কি ফর্ম হবে? ফার্স্ট টাইমে কী হবে? কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তাহলে আমার হলো কার্বোক্যাটায়ন ফর্ম, বুঝলি? তার মানে কার্বনের মাথায় আমার কী ডেভেলপ হবে বলতো? ডিসক্রিট পজিটিভ চার্জ। এটা আলফা ছিল, ওটা বিটা ছিল, তাহলে আমার কার্বনের মাথায় ডিসক্রিট পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছে। এইবারে আমার গিয়ে ভাই দেখ, যেহেতু আমার এর মধ্যে ডিসক্রিট পজিটিভ চার্জ এসছে, তার মানে এই কার্বনের ইলেকট্রনের চাহিদা আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবেই। তাহলে এই কার্বন এখন পাশের কার্বনে চাইছে। দেখ, এই কার্বনে ডাইরেক্ট গিয়ে নিউক্লিওফাইল লাগলে কী হবে সেটা তো আমি SN1 রিয়াকশন দেখেছি, তাই না? ডাইরেক্ট গিয়ে লাগলে SN1 হয়ে যেত প্রোডাক্টটা। তাহলে আমার কী হলো ভাই? এই কার্বনের কাছে চাইছে, H+ বেরিয়ে গেল, B- কে অ্যাবস্ট্রাক্ট করবে, বুঝতে পারছিস? তার মানে আমার কী হলো বলতো? B- এটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, এই বন্ডটা আমার এখানে আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি এখান থেকে আলটিমেটলি প্রোডাক্টটা কী পেলাম? ওই যে ভাই, এদের মধ্যে ডাবল বন্ড আর BH আমার একসাথে লাগলো, আর সিস্টেম ছেড়ে কে বেরিয়েছে? X- বেরিয়েছে, বুঝলি? এই হচ্ছে আমার প্রোডাক্ট। কার্বোক্যাটায়ন ফর্মেশনের থ্রুতে হলো, বোঝা গেছে? এই হচ্ছে আমার E1 রিয়াকশান। লিখছিস একটা? পাতা ভরিয়ে লিখছিস, দেখতেই পাচ্ছি। এনিওয়েজ তোর ইচ্ছা লিখিস। তাহলে এই হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশান, বোঝা গেছে? E1 ক্লিয়ার? আচ্ছা দেখ, E1 রিয়াকশানে আমার কী ফর্ম হলো বলতো? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, তাহলে খাতায় বলে ফিচার্স। এটাই RDS, ঠিক আছে? ফার্স্ট স্টেপটাই RDS স্বাভাবিক হবে। তাহলে ফিচার্স, এটাই RDS ফার্স্ট স্টেপটা। কার্বোক্যাটায়ন ফর্মেশনই তো RDS হবে, ঠিক আছে? ফিচার্স লেখ, ফিচার্স। 1 নাম্বার লেখ, 1 নাম্বার লেখ, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড। কার্বোক্যাটায়ন ইজ ফর্মড। কার্বোক্যাটায়ন ইজ ফর্মড। আচ্ছা, কার্বোক্যাটায়ন যদি ফর্ম হয়, তার মানে দেখ কোথা থেকে কি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। দেখ তুই স্টার্টিং মেটেরিয়ালটা দেখ, যে কার্বনের সাথে হ্যালোজেন লেগেছিল, দেখ সেই কার্বনের মাথাতেই প্লাস চার্জটা ডেভেলপ হচ্ছে। তার মানে আমার এখানে স্টার্টিং মেটেরিয়ালটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন ছিল? 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি পেলাম বলতো? 1 ডিগ্রি পেয়েছি। যদি এটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন হতো, আমি প্রোডাক্ট মানে কার্বোক্যাটায়ন কত পেতাম? 3 ডিগ্রি পেতাম। তুই বল তাহলে, হ্যাঁ? তো রিঅ্যারেঞ্জমেন্ট তখন হবেই, ওটা তো হবেই রিঅ্যারেঞ্জমেন্ট। ওটার বোর্ড এক্সামের পার্ট না, ওটা JEE পার্ট, ঠিক আছে? তাহলে দেখ, এটা আমার কি বুঝলাম বলতো ভাই? আমার যে রিয়াকশন কার্বোক্যাটায়নের থ্রুতে প্রোজিট করে, যেরকম আমি SN1-এও দেখেছিলাম, সেই রিয়াকশনের রেট কী হতো বলতো? যেখানে আমার ফার্স্ট কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তাহলে সেখানেই আমার রিয়াকশনের রেটও বেড়ে যাবে। তাহলে আমার 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি হবে। তাহলে লিখে রাখ, রেট কী হবে E1 রিয়াকশনের? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। রেট আমার কী হচ্ছে? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। E1 রিয়াকশনের রেট কী হলো? 3, 2, 1, বুঝলি? E1 এর রেট কী হলো? 3, 2, 1, বোঝা গেছে? ক্লিয়ার?